উত্তর জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গ্রেফতার রাজ্যের কুখ্যাত ডাকাত। বাগবাসা বিধানসভার উত্তর গঙ্গানগর এলাকা থেকে উত্তর জেলা পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গ্রেফতার করা হয় রাজ্যের কুখ্যাত ডাকাত নিজামুদ্দিনকে। সেই সাথে উদ্ধার হয় 2টি দেশি বন্দুক, 2টি রামদা, কাটার সহ অন্যান্য অস্ত্র সামগ্রী। 30 মার্চ ভোররাতে উত্তর গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ এবং পরবর্তীতে 30 মার্চ জেলা আদালতে পাঠানোর পর আদালত থেকে 5 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়। তোমরা উত্তরটা দিতে সুন্দর স্যার, দেখতে পেলাম একজন সম্ভবত চুর বা ডাকাত আটক করেছেন, জানতে গোটা বিষয়ে কোথা থেকে আটক হয়েছে, তো আপনারা জেনে সবাই খুশি হবেন যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ঘুরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ। আমাদের কাছে আগাম খবর ছিল, তো পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয়াস্ত্র থেকে পুলিশের উপর ফায়ার করে, পুলিশও আত্মরক্ষার্থের সঙ্গে গুলি করে। শেষ পর্যন্ত আমরা কুখ্যাত ডাকাত বড় সর্দার বলা যায় তাকে, যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। তার নাম হলো নাজিমউদ্দিন, বাবার নাম কুটি চাঁদ মিয়া, বয়স 33, বাড়ি ফুলবাড়ি। তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল, দা, বন্দুক এবং বাকি এই যে লোক কাটার, এগুলি সহকারে আমরা তাকে ধরেছি। পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তে করেছিল, একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে। আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে, কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জায়গায় জায়গায় পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল, আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি, তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি। তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল। এবং আমাদের কাছে আরো কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে। এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আগরতলা থেকে টিম আসছে, বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইনভেস্টিগেশন করার জন্য। গতকালকে তারাই তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম, মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে। মামলার সেকশন হলো 120B 399, 400 353 506 IPC এবং 25(1)B of the 27 to আনসেট। বাগবাসা উত্তর গঙ্গানগর জঙ্গলের মধ্যে লুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে। তাদের কাছে অনেকগুলো হাতিয়ার উদ্ধার করা হয়েছে, তাদেরকে কি মনে করছেন যে অধিক রাত্রে কয়জন ছিল তারা গ্রুপের মধ্যে? আমাদের কাছে যতটুকু খবর ও স্বীকার করেছে ওরা 6-7 জন সবসময় থাকে, মানে প্রত্যেকদিন 6-7 জন পার্টিসিপেট করে না, কিন্তু তাদের গ্রুপে 6-7 জন আছে। হাতিয়ার করে কি ওদের কাছ থেকে ওই জায়গা থেকে আমরা পেয়েছি, যেখানে ঘটনা হয়েছে সেখান থেকে পেয়েছি। 29 তারিখে আপনারা ওকে আটক করলেন, আর আমাদের 31 তারিখে মূল কারণ কি জানতে পারবেন? 29 তারিখে আসলে তাকে তো আমরা করেছিলাম, সেই ইনজুর হয়েছিল 10 তারিখের সময়, আমরা করেছিলাম। কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি, আর আজকে পুলিশ রিমান্ড দিয়েছি 5 দিনে জানানো হয়েছে আপনাদের।